স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। চাঁদপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলে ও মৎস্যজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বিচারে জাটকা শিকার, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট বাড়ছে এই মাছের। সরবরাহ কম হওয়ায় বাজারের দামও চড়া। তবে আগামী মাস থেকে নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়ার কথা জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বিশাল জালে ধরা পড়ছে অল্প সংখ্যক ইলিশ মাছ, এতে উঠছে না জ্বালানি খরচ। ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকে যাচ্ছেন না মাছ ধরতে। এমন চিত্র চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর। গভীর জলে দেখা মিলছে না রূপালী ইলিশের ঝাঁক। অভাব অনটনে জেলে পরিবারগুলোর দিন কাটছে হতাশা আর অনিশ্চয়তায়। কোনো মাছ নাই, নৌকা ছেড়ে গেলে ঘাট থেকে যে পরিমাণ খরচ তার অর্ধেকও মাছ পাওয়া যায় না। নদীতে একেবারেই মাছ নাই, সুতরাং আমরা জীবনযাপন খুব কষ্টই করতেছি। 2-3 ঘন্টা জাল বেয়ে এই মাছটাই পাইছি। এখন তেলের টাকাই হয় না, অনেক সংকটে আছে। আমি এই দেনা করে মনে করেন জাল বাইতেছি, এখন ভবিষ্যতে কি জাল বামু কিনা বর্ষার সিজনে সেটার কোনো গ্যারান্টি নাই। ক্যাম্পে বাসু ক্যাম্পে খামু, আমরা খাইতেও উঠতে পারি না। নির্ধারিত সময়ে ঢিলেঢালা চলে চাঁদপুরের বিশাল এলাকা জুড়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম। এই সুযোগে অবাধে শিকার করা হয় জাটকা। মহাজানা জাকা ধরে লাইছে, এই বছর একটা কাছে কুচিয়ে ধরে লাইছে। দুই সাইডটা হয়তো পাইতো কারণ জালের উড়িও মাছ নাই, বড় বড় সাবাত তো বন্ধ। জাটকা যে জাল ওনারা তৈরি করে ফ্যাক্টরি বন্ধ করেন। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই, তাই সরবরাহ বাড়ছে না মাছের। রয়েছে সিন্ডিকেটের কারসাজি। মাছের আমদানি হলে মাছের দাম কম। আজকের বাজারে 2600-2700 টাকা 1 কেজির মাছ বিক্রি হবে। বর্তমানে মাছের আমদানি খুবই কম। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়া থাকলে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা এই কর্মকর্তার। আগামী 15-20 দিন বা সামনের মাসের কোয়ার্টার গুলোতে এই কাঙ্ক্ষিত মাত্রা আহরণটা পরিপূর্ণ হবে। কারণ আমাদের বৃষ্টিপাতের ফলশ্রুতিতে নদীর যে স্রোতধারা অব্যাহত থাকলে এটা স্বাভাবিকভাবে ইলিশের প্রাপ্যতাটা বৃদ্ধি পাবে। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তাকক্ষ। রাজধানীর মিটফোর্ট এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নান্নু। গত রাত 1টায় নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতাল এলাকায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। খুলনায় আফিল গেট রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও 30 জন আহত হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিন ও কোচ। নিহত ব্যক্তি ও আহতরা সবাই ট্রেনের যাত্রী। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 5 ঘন্টা পর খুলনার সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দিনাজপুরে প্রথম নিহত হন কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সঠিক চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়েছে পরিবারের। ছেলের কথা মনে করে প্রায়ই কান্নায় ভেঙে পড়েন ফরিদা বেগম। জুলাই আগস্ট আন্দোলনে দিনাজপুরে প্রথম শহীদ রবিউল ইসলাম রাহুলের হতভাগা মা তিনি। শুধু তিনি নন, রবিউলের দাদিরও এখন চোখের পানিতে বুক ভাসে। কলেজ শিক্ষার্থী রাহুল 3 ভাই বোনের মধ্যে ছোট হওয়ায় আদর একটু বেশি। ভালো ব্যবহার ছিল রাহুলের, সবসময় হাসি খুশি মনে থাকতো। কেউ বুঝতে পারেনি যেগুলো কত কষ্ট হয়েছে কি এরকম। লেখাপড়াও ভালো ছিল। ওকে যখন আমরা বলতাম বলে সবাই তো অনেক কিছু করতে, তুই কি করবি, তো ওই সময় বলছিল হচ্ছে যে তোদের থেকে আমি সব থেকে বড় কিছু করে দেখাই দিব। 2024 সালের 4 আগস্ট মিছিলে দিনাজপুরের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। গুলিবিদ্ধ রাহুল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন, কিন্তু অবস্থার অবনতি হলে 9 আগস্ট আবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মেডিকেলের প্রাথমিক চিকিৎসা ওরা বলছে যে এখানে অ্যাবসেট করা আসলে সমস্যা হবে,
আপনারা আমরা সাধারণ ট্রিটমেন্ট দিচ্ছি, আপনারা ড্রেসিং করে বা ট্রিটমেন্ট করে আপনারা বাসায় চলে যান, 1 মাস বা 1.5 মাসের মধ্যে আসেন, আমরা দেখবো। তবে এখন পুলিশকে আসলে পুলিশ আসতে পারে, সমস্যা হতে পারে, আপনারা নিয়ে যান এমন বলছিল মেডিকেল হসপিটাল। ওখান থেকে আমরা নিয়ে আসার পরে 2 দিন পরে এই সমস্যাটা আসলে এই গুলিবিদ্ধ হয় এবং তার শ্বাসনালীতে আপনার টিয়ার সেলের ধোঁয়া ঢুকে পড়ে। তো সেটা নিয়ে সে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। চিকিৎসার জন্য গেলে আপনার সেখানে ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে, যেহেতু ওই মুহূর্তে আবার গ্রেফতার হওয়ার ভয় ছিল একটা, যার কারণে সে হাসপাতালে অ্যাডমিটেড হয় নাই। আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন রাহুল। এক পর্যায়ে পুলিশের গুলি ও টিয়ার সেলে আহত হয় সে। ভর্তি করিয়া সঙ্গে সঙ্গে ডাক্তার কয়েছে আইসিইউর মধ্যে নিতে হবে। আইসিইউর রুম নিয়ে তখন কিছুক্ষণ পরে কয়েছে লাইফ স্টাইল মধ্যে নিতে হবে। ওইটা নিয়ে তখন এই 2-3 দিন থাকার পরে মারা গেল। আর ছেলেটা ঘুরিয়ে আসছিল না, আমার শেষ হয়ে গেল, আমার অবলম্বন ছিল। এ ঘটনায় গত বছর 7 সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করে রাহুলের পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের সাহস পাচ্ছে অপরাধীরা। এছাড়া প্রভাবশালী অপরাধীরা ক্ষমা পাওয়ায় মব ও নৃশংসতা বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। তবে পুলিশ সদর দপ্তর বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে আনতে তৎপর রয়েছে পুলিশ। লাল চাঁদ ওরফে সোহাগ একজন ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী 9 জুলাই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কয়েকজন দুর্বৃত্ত জনসমক্ষে তাকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পুরো জাতিকে স্তম্ভিত করে তোলে। হত্যাকাণ্ডটি রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত 19 আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, গত 5 আগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেই দুষছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের কারণেই অপরাধীরা বেপরোয়া। তারা বলেন, অপরাধীরা প্রভাবশালীর কাছের হলে মাপ পেয়ে যায়। সে যে ক্রাইমই করুক না কেন, যদি সে তার সাথে ক্ষমতাসীন কোনো দল বা ক্ষমতাসীন কোনো আমলা, ক্ষমতাসীন কোনো ব্যক্তির সাথে তার ব্যবসায়ী যদি কানেক্টিভিটি থাকে, যারা ভিকটিম ফ্যামিলি বা যারা ভিকটিম বা যারা কমন পিপল, তারা খুব হার্ডলি বিলিভ করে যে এই লোকটা যে অপরাধটা করলো এর শাস্তি হবে। এই বর্তমান গভর্নমেন্টকে তারা ওইভাবে কনফিডেন্ট গার্ডিয়ান বলে তারা আস্থা নিতে পারতেছে না। শোনা দরকার নেই, ভাবে কাজ না করলে কি করবি, আমার ট্রান্সফার করে দিবি। এক একটি ঘটনার পেছনের প্রেক্ষাপট এক এক রকম, কিন্তু এরপরও একটি সমাজে এই ধরনের পরিস্থিতি আসলে বেড়ে যায় কখন? কারণ 5ই আগস্টের মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের এই ধরনের কোনো সংঘাত সহিংসতার পরিস্থিতি থাকবে না, আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটা সম্প্রীতি বা সংহতি বোধ থাকবে সকলের সাথে সকলের, কিন্তু আমরা দেখলাম এটা আমাদের এখনো সেই স্বপ্ন বা অধরাই থেকে যাচ্ছে। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, 5 আগস্টের পর থেকে প্রতিটি চাঞ্চল্যকর ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কিন্তু প্রত্যেকটি ঘটনায় আমরা কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছি এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা বলুন আর যে ধরনের ঘটনায় বলুন না কেন, অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। তো যে ঘটনাটি ঘটছে আসলে যে এক ধরনের মব ভায়োলেন্স তৈরির একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি, এটি আসলে কোনো মতেই কাম্য না। তিনি বলেন, মব বা পারিবারিক অস্থিরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সোচ্চার হতে হবে। সমন্বিতভাবে যদি আমরা কাজ করি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরও 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কমপক্ষে 5 জন নিহত হয়। এ নিয়ে ত্রাণ সংগ্রহের সময় নিহত ফিলিস্তিনির সংখ্যা 838 ছাড়িয়েছে। খান ইউনিস ও মধ্য গাজার 2টি শরণার্থী শিবিরেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার কারণে গাজায় তীব্র জ্বালানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে।
খেলার খবর 3 ম্যাচ সিরিজের শেষ টি20তে কাল কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। কাল শেষ টি20 জিততে পারলে সিরিজ হবে টাইগারদের। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় টি20তে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বেলা 3টায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাঘিনীরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে সুইমিং পুলে রিকভারি সেশন করে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশের মেয়েরা। তবে সেরা একাদশে বড় ঘাটতি থাকবে তাদের। নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাগরিকা। এই প্রতিযোগিতায় এরই মধ্যে হ্যাট্রিক সহ 4 গোল করেছেন তিনি। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, দুর্নীতি ধামাচাপার কারিগর, ধরাছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান, 2জন দেশে আর একজনের বিলাসী জীবনযাপন কানাডায়। এছাড়াও আরেকটি শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। এবার হচ্ছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বসতে চায় বাংলাদেশ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আলোচনা, বাণিজ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন। এরপরে আছে 6 মাসে খুন বেড়েছে, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, নারী নির্যাতন, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় করা মামলা কখনো বেড়েছে কখনো কমেছে। এটা তাদের নিজস্ব প্রতিবেদক দিয়ে একটি শিরোনাম। এরপর আছে নারী আসনে উচ্চকক্ষ নিয়ে নতুন প্রস্তাব, ঐকমত্য হয়নি। সংসদ কমিশনের প্রস্তাবে দলগুলোর মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকায় সংসদের নারী আসন উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন প্রস্তাব হাজির করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে। এরপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে আরেকটি শিরোনাম করেছে তারা, আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। এছাড়াও আরেকটি শিরোনাম, ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয়, হাইকোর্ট এই মন্তব্য করেছে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের উদ্যোগ চাপা পড়ে যাচ্ছে, এটি তাদের বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে মূলধনী যন্ত্র আমদানি কমেছে 19%, মূলধনী যন্ত্রের ঋণপত্র খোলা হ্রাস পেয়েছে 27%। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, রাজপথে প্রতিবাদী বিএনপি, অপপ্রচারের বিরুদ্ধে বড় জমায়েত। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।